হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি আর সার্থকদা চলে এসেছি প্রিন্সটন ক্লাবে। এর আগে আমি এই জায়গাটাতে আগে কখনো আসিনি। জায়গাটা আমার বেশ ভালো লাগছে। আজকে কলকাতায় প্রথম কুইয়ার ট্রান্স রোজগার মেলা হতে চলেছে। এখানে কফি আর বিস্কিটের ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা নিজেদের পছন্দ মতো জায়গা বেছে নিয়ে বসে পড়েছি। আজকে যে যে কোম্পানি আসতে চলেছে তার একটা লিস্ট দেওয়া হয়েছে এখানটাতে। এখন আমরা সবাই মিলে বাইরে ঘুরতে বেরিয়েছি। Morning, everyone. My name is Ankana. I am the program coordinator here at Sappho for Equality. And for today, I will be your dear host, and I will try my level best to not bore any of you. And first and foremost, I cordially welcome you all to the first ever Queer Trans Rojgar Mela, organized by Sappho for Equality in collaboration with Misfit Trans Youth Foundation. We're gathered here today to celebrate inclusivity, diversity, and the empowerment of trans and queer individuals in the workforce. Let's set the tone for a day of meaningful discussions and colorful insights. Before we begin, I would request everyone to kindly put your cell phones on a silent mode. অনেক ভালোবাসা, a lot of love, a lot of all the best from our end. Sappho for Equality is extremely proud to be in association with Misfit Foundation to do this today in history of Kolkata, West Bengal. আমরা প্রচন্ড এক্সাইটেড, আমরা প্রচন্ড নার্ভাস, কিন্তু আমরা জানি যে এই পার্টিকুলার ইভেন্টটা একটা ইভেন্ট নয়, একটা প্রোগ্রাম নয়, এটা একটা প্রচেষ্টা। দিস ইজ আ ইনিশিয়েটিভ টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য পোটেনশিয়াল এমপ্লয়ার্স যারা চায় কুইয়ার ট্রান্স কমিউনিটিকে নিজেদের ইকোসিস্টেমের পার্ট করতে, এবং আমি জানি আমার বন্ধুরা যারা চাকরি খুঁজছে, যারা জানে তাদের মেরিট সম্বন্ধে, who are aware of what they can achieve given the opportunities. I have 101% trust that given the right opportunities, we, the queer trans community of this country, can make extreme amounts of progress. We know যে কাইন্ড অফ ভায়োলেন্স, যে ধরনের হ্যারাসমেন্ট, যে ধরনের ডিসক্রিমিনেশন আমরা ফেস করে থাকি আমাদের আইডেন্টিটির জন্য, আমাদের সেক্সুয়ালিটির জন্য, সেটা এক্সট্রা আলাদা করে কিছু বলার নেই। সেটা হয়তো আমরা সবাই এখানে বসে থাকা মানুষ জানি। Sometimes it's difficult at home, sometimes it's difficult at workplace, sometimes it's very difficult even in an educational institution. Life is not a bed of roses for any of us, and that is because of who we are as human beings. বাট আমরা এটাও জানি যে হারতে আমরা শিখিনি। আজ আমাদের প্রত্যেকটা মানুষ যেখানে বসে আছে, যারা এই চেষ্টার মধ্যে আছে যে হ্যাঁ আমি একটা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজের ফিনান্সিয়াল মোবিলিটির দায়িত্ব নিজে নেব, আমি নিজের মতো করে বেছে নেব আমি কিভাবে বাঁচবো, কার সাথে বাঁচবো, কি ধরনের যাপন আমি কাটাবো। অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে যারা যারা আজকে এখানে এসেছে নিজেদের সেই প্রচেষ্টাটাকে সত্যি করতে। দিস অপরচুনিটি ইজ ইয়ার্স টু গ্র্যাব, দিস অপরচুনিটিস ইজ ফর ইউ টু সিজ। আর আমি জানি যে আজকে এখান থেকে চাকরি হোক না হোক, এমন এক ধরনের কমিউনিকেশন, এমন এক ধরনের পজিটিভিটি নিয়ে তোমরা বাড়ি যাবে, দ্যাট ইট ইজ অনলি গোয়িং টু টেক ইউ ফার্দার অ্যান্ড ফার্দার ইন লাইফ। ইউ হ্যাভ ইট ইন ইউ, যেটা দরকার। আমি এটা আমার কমিউনিটি মেম্বার্সদের বলছি, ইউ আর ইনাফ। তোমার মধ্যে সব কিছু আছে যা আর বাকি 5টা মানুষের মধ্যে আছে। যেটা নেই সেটা স্কোপ, যেটা নেই সেটা অপরচুনিটি, আর সেইটা আমরা আজকে এখানে প্রোভাইড করতে পেরেছি। আর আমার মনে হয় আমরা নিজেরাও সেই অপরচুনিটিস নিজেদের জন্য ক্রিয়েট করি। So thank you very much. Sappho for Equality is extremely humbled to be part of this initiative, and all the very best to each and every one of you. I know each of you are very nervous. We are here for you. Trust me, you'll do well. Thank you. Kind words of assurance, comfort, and immovable support. We would now like to call upon stage our very own Shaman Gupta. Without him and Misfit's guidance, dedication, and support, this program would not have been possible. Please give a big round of applause for Mr. Shaman Gupta. I welcome you all on behalf of Misfit Trans Youth Foundation. I'm glad, last month was Pride Month, and we are continuing the conversation and not just limiting it to the Pride Month to talk about inclusion and diversity, and especially workplaces. How can we have more queer trans people at our workplaces and see them succeed in their career. I started my journey in 2017 working with trans people, and I remember the first trans woman we got placed in a multinational banking company. It made it to the newspaper. It was like a big headline, trans woman hired international bank. And I'm glad over the last 7 years, it's no more like a headline. It's something that has been imbibed within the culture of a lot of organizations. It's something that we are progressing towards seeing it something as as business as usual, and not something that has to be done separately or to kind of something that's worthy of some paper headline if one person is hired. And I know today a lot of companies who have come here might have already had their journey, or some of them might be beginning this journey. But one thing to remember is that it's about having those conversations and starting somewhere.
right? Over years, you will realize and how it has already become a part of your culture, how people are already seeing you as an inclusive organization, how you might not even have to come to a special event like this to hire queer trans people. And that's also something I've questioned a lot about what we do is, right? Is there an event required separately to hire queer and trans folks? Probably not, right? Eventually. But today, yes, because a lot of these conversations are not something that we have in a day-to-day life. But I would encourage both the employers and the candidates to do today, right? Like make this an opportunity to have conversations. Catch up with one of us on the tea at the lunch. Just you listen to a lot of stories of resilience, of the challenges, of successes at workplaces, and much more. And that, in fact, would mean much more long-term impact in what we're trying to do is right move forward these conversations not just from people who are here, but I hope when you go back, post on your LinkedIn, share with your colleagues, share with your HR networks, and even when you're interacting with the candidates, right? And Koel mentioned a lot of the people are nervous, a lot of people even might not fit into your job description, right? But we would encourage you to have that two-line conversation with them, maybe give them a feedback saying, hey, if you had like this experience, you would make the card, maybe work on this skill set. That itself a huge opportunity you're giving to that person, because even mentoring, even such kind of feedback is sometimes not available to a queer trans person who has left their homes or who have not found that kind of guidance or mentorship ever in their life. So I welcome you all again. Please make conversations, as I said, like make sure we're all talking, we're all discussing about why it's important for queer trans people to belong at workplaces and how can we make workplaces more inclusive. And looking forward to talking to you all at tea and coffee chaos. Thank you. Good morning, citizens of Bharat. I expect a response. Good morning, citizens of Bharat. Now we hear sounding like the citizens of Bharat. In this great and amazing country, which is one of the oldest civilizations in the world, I don't understand why do we need to educate people on rights of disability, on rights of transgenders, on rights of gender diversity? Because every state has its own culture, has its own food sense, has its own fashion sense, has its own traditions. If we have been so accepting of so many traditions and cultures living together, why can't we accept the fact that some people can be physically and emotionally a little different? If we tick boxes that that person is just a diversity hire, then nothing changes. But when the narrative shifts from diversity hiring to what value the person is bringing to the table and how other employees are also able to learn from different cultures, different backgrounds, different stories, then it becomes an inclusive culture. Don't let it be a requirement, let it be a culture where people can not only survive but also thrive and grow. Because I hear a lot about inclusivity, a lot about DEI. It starts and stops with entry level roles. The higher I move up the corporate chain, the lower the diversity becomes somehow. Thank you so much for that kind introduction. Sumit, you're a very hard act to follow. And thank you also to our friends at Sappho for Equality and Misfit for their fantastic efforts in organising this event. Australia believes that every individual, regardless of their sexual orientation, gender identity, or expression or sex characteristics, deserves to be treated with dignity, respect, and equality. Human rights belong to everyone, no matter who they are, where they were born, or who they love. In the world of international relations, we often hear people say we have no choice but to deal with the world as it is. My Foreign Minister, Penny Wong, says that's not enough. She says we need to deal with the world as it is, and we need to do what we can to shape it for the better. That was the international consensus that underpinned the Universal Declaration of Human Rights, and that is the movement we must all drive forward today and every day. There can be no justification for excluding people or communities from the full enjoyment of their human rights because of their sexual orientation or gender identity or expression. And there can be no justification for violence towards anyone because of their sexual orientation or gender identity or expression. Australia advocates for equal rights of lesbian, gay, bisexual, transgender and intersex persons through the multilateral human rights system, diplomatic networks and coalitions, and bilateral engagement. We deliver statements and negotiate LGBTQIA+ inclusive resolutions at the Human Rights Council and the United Nations General Assembly Third Committee.
and we raise LGBTQIA plus issues through the Human Rights Universal Periodic Review process. Our engagement delivers results. By way of example, at the 55th session of the Human Rights Council earlier this year, Australia and partners jointly brought forward a resolution on the rights of intersex persons. In a landmark decision, the resolution was adopted by the Human Rights Council on the 5th of April. It will promote understanding of the discrimination and stigma faced by intersex persons, with a report to be tabled by the Office of the High Commissioner for Human Rights. More broadly, promoting LGBTQIA plus human rights includes providing legal protections against discrimination, ensuring access to health services, education and employment opportunities, and fostering an environment of acceptance and understanding within families, communities, and institutions. Several corporate sensitization programs at their company and have also very kindly and generously wanted to be part of this program as hiring partner. We would also like to call upon stage Oindrila Das Chatterjee from Prestige Ice Cream, Rolik. We also have Mr. Ranjit Majumdar from Bajaj Capital. I'd like to call upon Mr. Rajan Roy from Concentrix. Ms. Sharmishta Gangopadhyay from BFS. We also have Ms. Dharna Gulati from Zomato. And Ms. Shomela Kundu from Sini. ওনারা না হলে ওনাদেরকে আমরা জাস্ট ফিউ ডেজ আগে এটা জানিয়েছিলাম যে হায়ারিং ড্রাইভ আমরা করতে চলেছি অ্যান্ড অল দ্য কর্পোরেটস দ্য ওয়ে দে স্টুড বাই আস দ্য ওয়ে দে সেড yes we are here we are going to come we are going to hire we are going to do whatever it is in our ability to make our workspaces inclusive is so commendable and I think this is a time to acknowledge that work that dedication and that sincerity that they have put forward. Can we please have Shreyoshi and Shompa hand over the mementos to our esteemed guests. আমরা এটাও দেখতে পাই যে আমরা যতভাবেই না ডাইভার্সিটি আর ইনক্লুশন নিয়ে কথা বলার চেষ্টা করি তারাও তাদের নিজেদের মতন করে চেষ্টা করে কিন্তু আমাদের সিস্টেমটাই এমন যে ইনক্লুশন শুনলেই খুব ভয় লাগে আচ্ছা তাহলে আমাকে এতগুলো চেঞ্জেস করতে হবে আচ্ছা তার মানে আমাকে এইচআর পলিসিতে এই চেঞ্জেস করতে হবে আচ্ছা তার মানে আমাকে জেন্ডার নিউট্রাল শব্দ ব্যবহার করতে হবে আচ্ছা আমি কাউকে মিসজেন্ডার করতে পারবো না এত কিছু কি করে করবো বিষয়টা হচ্ছে যে এত কিছু করার সুযোগ অনেক আসবে The start is empathy. The start is kindness. The start is where you do not laugh at somebody when a hiring is done. As employers, as members of an organization, as members of a corporate, you welcome people the way you would want to be welcomed. And with this, we will now have a presentation from Sappho for Equality. Before we begin with this presentation, I'd like to give you a gist of the kind of work that our organization has been doing. Sappho for Equality has been striving for economic justice and has mediated resources for employment, livelihood opportunities for queer and trans persons for the past 4 years now. Post the COVID-19 pandemic, we have witnessed challenges ranging from gender, class, caste, education, demographic, and other nuanced locations. All these intersectionalities determine whether a queer trans person will be able to secure a new livelihood opportunity or even sustain the existing ones. I would like to call upon stage our managing trustee, Koil Ghosh, to give us all a sneak peek about our livelihood initiative. Sappho for Equality শুরু হয়েছিল 1999 সালে as a collective for lesbian women এবং for the last 25 years Sappho for Equality has worked on the rights of queer trans individuals in terms of advocacy, public education, capacity building, livelihood generation, shelter space. আমাদের একটা ছোট্ট ক্যাফে আছে পৌষি বলে যোধপুর পার্কে তো আমরা ছোট ছোট করে কাজ করার চেষ্টা করছি in collectivizing the queer trans community and this is our absolute privilege to be able to have so many of you here. Thank you very much on that. আমরা অনেক livelihood initiatives করি includes skill development which includes starting entrepreneurial ventures for queer trans people. তাদের কাছে যাপনের যে পরিসরটা সেটা একটু সংক্ষিপ্ত সেই ধরনের মানুষদের আপন নিয়ে এবং জীবিকা নিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করছি তাছাড়া আমাদের একটা মেন্টাল হেলথ সার্ভিস আছে উই হ্যাভ 3 মেন্টাল হেলথ প্রফেশনালস যারা অনেকেই তোমাদের মধ্যে এখানে আছে যারা জিডি সার্টিফিকেট বা জেন্ডার ডিসফোরিয়া সার্টিফিকেট বিকামস আ প্রবলেম কারণ এত এক্সপেন্সিভ এবং এত কম ডক্টরস যারা ক্লিয়ার ট্রান্স ইনফরমেটিভ সেরকম পাওয়া যায় না সো উই হ্যাভ আ রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট যে এই জিডি সার্টিফিকেট দেয় তাছাড়াও কাউন্সিলিং সার্ভিসেস ইন Sappho for Equality রিমেইনস 100 rupees still today. সুতরাং মেন্টাল হেলথ সার্ভিসটা এক্সপেন্সিভ না হয়ে যাক ইনঅ্যাক্সেসিবল না হয়ে যাক এই প্রচেষ্টার জন্য আমাদের মেন্টাল হেলথ সার্ভিস আছে একটা
আমরা অনেক অ্যাওয়ারনেস ভিত্তিক কাজ করি, সেটা স্কুলসে করি, কলেজেসে করি, ডাক্তারদের সাথে করি, পুলিশের সাথে করি, লয়ার্সদের সাথে করি, লয়ার্সদের সাথে করি এবং গভর্নমেন্ট স্টেক হোল্ডার্সদের সাথে করি। যেটা আমাদের মেন অ্যাওয়ারনেসের বক্তব্য হচ্ছে হিউম্যান রাইটস এবং হিউম্যান রাইটস ভায়োলেশন এবং তার ফলস্বরূপ একটা সংখ্যক পপুলেশন কিভাবে ব্রাত্যের খাতায় পড়ে এবং তার ফলে তাদের মানসিক শারীরিক যা যা ধরনের রিপারকাশনস হয় সেইটা সম্বন্ধে একটা সচেতনমূলক বক্তব্য তৈরি করার আমরা চেষ্টা করে থাকি। তাছাড়া রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন, আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশনের কাজ হয়। আমরা একটা গুড প্র্যাকটিস গাইডলাইন ফর ডক্টর্স তৈরি করেছিলাম 2018 সালে, ফর ডক্টর্স টু আন্ডারস্ট্যান্ড ট্রান্স ম্যাসকুলাইন এক্সপিরিয়েন্সেস, কারণ ট্রান্স এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু ইনাফ রিসার্চ ইন্ডিয়াতে খুব কম হয়, তাই সেটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট উই অলসো ফোকাস অন। আমরা এই কাজটা কেন করি, মানে আমাদের কেন এই কাজটাই করতে হয়, কারণ আমরা নিজেরা কুইয়ার ট্রান্স মানুষ। আমরা নিজেরা বিভিন্নভাবে বাড়িতে, পরিবারে, কাজের জায়গায়, আমি নিজে 6টা স্কুলে পড়িয়েছি, একটাতেও টিকতে পারিনি কারণ আমার জেন্ডার আইডেন্টিটির জন্য আমাকে সবসময় এক ধরনের জামা কাপড় পরে আসার জন্য বাধ্য করা হতো এবং আমার মতো স্যাফোপরিকলিটির বিভিন্ন মানুষ এই ধরনের হ্যারাসমেন্ট বা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে। তাই আমরা কমিউনিটির জন্য কি করি, তার থেকে বড় কথা আমরা নিজেদের জন্য করি। এই কাজটা আমরা অন্য কারোর জন্য করি না, এই কাজটা আমরা আমাদের জন্য করি। আমরা বিশ্বাস করি না তোমরা আর আমরা বিশ্বাস করি আমাদের সমস্যা, আমাদের পরিবার, আমাদের একসাথে থাকা, তাই আমরা এই কাজটা করি। এই জব ফেয়ার করার ইন্টেন্ট একটাই, চাকরি চাই, চাকরি নাই, এবং সেই চাকরিটা পাওয়ার জন্য যেভাবেই হোক, সেটা সিভি তৈরি করা থেকে শুরু করে, মক ইন্টারভিউজ করানো থেকে শুরু করে, স্পোকেন ইংলিশ ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে, কম্পিউটার স্কিলস এনহ্যান্স করা থেকে শুরু করে, আমাদের কমিউনিটির মানুষের অনেককেই স্কুল ছাড়তে বাধ্য করা হয় at a particular age because of uniforms, because of different kinds of other challenges. So skill সবসময় we not being able to have the skills that is required for companies to onboard us. So সেই স্কিল ডেভেলপমেন্ট একটা বড় জায়গা যেটা আমরা চেষ্টা করি করার। তার সঙ্গে সঙ্গে সেন্সিটাইজেশন প্রোগ্রামস উইথ কর্পোরেটসদেরকে বোঝানোর দায় ঠিক নয়, কিন্তু আমাদের মনে হয় কিছুটা আমাদের জীবনটা দেখার জন্য কিছু পলিসি লেভেল চেঞ্জেস আনা খুব দরকার। সো সেই কনভারসেশন, সেই ডায়লগের জায়গাটা স্যাফো ফর ইকুয়ালিটি তৈরি করে, যার ফলস্বরূপ আজকে আপনারা দেখলেন কতগুলো এমপ্লয়ার এসেছে এবং তারা হায়ার করতে উদ্যোগী হয়েছে। লকডাউন একটা খুব ডিফিকাল্ট সময় ছিল, আমরা 150টা মানুষকে প্রায় 1.5 বছর রেশন দিতে বাধ্য হয়েছিলাম কারণ তারা বাড়ি ছাড়া হয়েছিল। তাদের অন্নসংস্থান, কর্মসংস্থান সবকিছু চলে যাওয়ার ফলে যে ধরনের হ্যারাসমেন্ট, যে ধরনের ভায়োলেন্স আমরা দেখেছি, সেটা সত্যি বলতে নিজের প্রিভিলেজ সম্বন্ধে অনেকটা অ্যাওয়্যার করেছে যে সত্যি কি হতে পারে বাড়ি ছাড়া হলে, সত্যি কি হতে পারে ডকুমেন্টস পুড়িয়ে দিলে, সত্যি কি হতে পারে জোর করে বিয়ে দিয়ে দিলে। সেই এক্সপিরিয়েন্সেসগুলো, সেই ন্যারেটিভসগুলো আমাদের চোখের সামনে উঠে আসে এবং আমরা একটা শেল্টার হোম বানাতে বাধ্য হই। আমাদের শেল্টার হোমে এখন অব্দি এই মাত্র 3 বছরে অ্যারাউন্ড 56 মানুষ, এখানেও অনেকে আছে, আমি নাম নেব না বা চিহ্নিত করবো না, যারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং তাদের বাড়ির লোক বিভিন্নভাবে তাদের খুঁজছে, এবং খুঁজছে এই জন্য নয় যে তার সন্তানকে তারা ফিরিয়ে নিয়ে যেতে চায়, খুঁজছে এই জন্য কারণ তাদের মনে হয় যে আমার সন্তান আমার সম্পত্তি, তাই আমি যেভাবে চাইবো তারা সেভাবে বাঁচবে। সেই অ্যাপ্রোপ্রিয়েশন বা সেই কমোডিফিকেশনটাকে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করি। তাই স্যাফো ফর ইকুয়ালিটির একটা শেল্টার স্পেস আছে, ধরনের সাপোর্ট প্রোভাইড করি, সেটা শুধু মাথার উপরে ছাদ নয়, সব রকম স্কিল ডেভেলপমেন্ট, যাতে তারা at the end of 4 months নিজের জীবনটা, নিজের যাপনটা নিজে বেছে নিতে পারে। আপনারা যদি দেখেন, আমরা দেখলাম যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে যদি আপনি দেখেন 12th পাস মানুষ সবচেয়ে বেশি, গ্র্যাজুয়েট তার থেকে আরেকটু কম, তারপরে 10th পাস। অনেক মানুষ আমাদের এখানে গ্র্যাজুয়েট, অ্যারাউন্ড 45% মানুষ গ্র্যাজুয়েশন করেছে। এবার গ্র্যাজুয়েশন করলেই যে চাকরি সংস্থান হয়ে যায় তা নয়, কারণ ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, কখনো কখনো কনফিডেন্স একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, কখনো কখনো সেলফ এস্টিম একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। সেইটার জন্য অনেক মানুষ কিন্তু চাকরি পায় না এবং অনেকেই কিন্তু পড়াশোনা এইচের বেশি করতেই পারেনি এবং সেটার একটা বড় কারণ হচ্ছে বাড়ির থেকে সাপোর্ট পায়নি। অ্যাসাইন ফিমেল অ্যাট বার্থ, জন্মসূত্রে নারী শরীরে জন্মগ্রহণ করার জন্য অনেক আলাদা চ্যালেঞ্জেসও কিন্তু ট্রান্সম্যাসকুলাইন কমিউনিটিকে ফেস করতে হয়, তার জন্য কিন্তু অনেক সময় এটা হয় না। আমাদের যদি আপনারা আইডেন্টিটির এটা দেখেন, কম্বাইনলি ট্রান্সম্যাসকুলাইন মানুষ যারা আজকে এই ইন্টারভিউ প্যানেলে এসেছেন তারা 74% এবং কুইয়ার উইমেন হিসেবে আইডেন্টিফাই করে অ্যারাউন্ড 24%। আমরা এই অবধি 40টি কোম্পানিতে অ্যাপ্রোচ করেছি, 21টি পিরিয়ডিক্যাল সেন্সিটাইজেশন প্রোগ্রাম করেছি, 11টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমাদের কথোপকথন চলেছে এবং 80 জন আজ অব্দি স্যাফো ফর ইকুয়ালিটির তরফ থেকে চাকরি পেয়েছে। আমাদের কিছু মানুষ আছে যারা টোটো চালাচ্ছে, টোটো সার্ভিসেস শুরু করা হয়েছে, কারণ আমাদের মনে হয় যে সবাই যে চাকরি করবে, সবাই যে চাকরি পাবে সেটা তো নয়, তো অন্য অল্টারনেটিভ মোড অফ লাইভলিহুড কি আছে সেইটা প্রমাণ করা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনারা সেটা দেখছেন। নেক্সট, এরা আইটিসিতে, আমার এই যে নিচের পুরো লিস্ট অফ মানুষ আছে, অ্যারাউন্ড 13 জন আইটিসি হোটেলসে প্লেসড হয়েছে।
তার সঙ্গে আমাদের ওপরে যাকে দেখছেন সে আজকে এখানেও আছে। ও একটা ট্রেনিং নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চাকরি পায়। অনেকেই আছে যারা আমাদের সাথে কাজ করার পরে বিভিন্ন বিভিন্ন কর্পোরেটসে চাকরি পায়। এইদিকে যে তিনজনকে দেখছেন তারা বিএলসিসি তে এখন মেকআপ বিউটিশিয়ানের কোর্স করছে এবং আমি বিশ্বাস করি যে এটার পরে তাদেরকে কেউ আটকাতে পারবে না। এই কোম্পানি এখন অব্দি হায়ার করেছে, ইন্ডিগো গুয়াহাটিতে হায়ার করেছে, টাটা স্টিল থেকে আমরা 23 জনকে হায়ার করাতে পেরেছি। ডেলিভারি আমাদের থেকে অলরেডি 6 জনকে হায়ার করেছে, ইকম 7 জন, অ্যামাজন 5 জন, গরম বেভারেজেস থেকে 4 জন হায়ার হয়েছে, মিন্ত্রা সেনকো থেকে 8 জন হায়ার হয়েছে, আইটিসি বললাম, হিন্দুস্তান ইউনিলিভার থেকে 3 জন হায়ার হয়েছে। প্রাপ্য চাকরিটা আমি পেলাম কিন্তু আমার প্রাপ্য প্রমোশনটা আমাকে আটকে দেওয়া হলো। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, আমরা বিশ্বাস করি জেন্ডার নিউট্রাল টয়লেটস অনেকদিন কথা হয়ে গেছে। ইটস অ্যাবাউট জেন্ডার স্পেসিফিক, gender expensive toilets. Anyone should be allowed, should be entitled to a toilet that they want to use. It does not matter what your gender is. আমি যদি চাই যে আমি একজন ট্রান্সম্যাসকুলাইন মানুষ এবং আমি একটি মেল টয়লেট ইউজ করবো, সেই রাইটটা আমার থাকা উচিত। ট্রান্সফোবিক হোমোফোবিক ব্যবহার বিহেভিয়ার সেটা সবসময় ওভারটলি হয় না। আমাদের এখানে একজন বসে আছে যে একজন ট্রান্সন্যাশনাল মানুষের পার্টনার এবং তার সম্পর্কটা জানাজানি হওয়ার পরে কিন্তু তার ওয়ার্ক স্পেস বা কর্মসংস্থানের জায়গায় কিন্তু তাকে প্রত্যেকদিন অনেকটা হ্যারাসমেন্টের পার হতে হয়েছে। সুতরাং ইট ইজ নট জাস্ট যে সেই আইডেন্টিটি বিলং করে তার উপরে ভায়োলেন্স হচ্ছে, তার পার্টনারের উপরেও কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ ভায়োলেন্স আমরা দেখছি। এবং একটা পার্টিকুলার ভার্টিক্যাল মানে শুধু এন্ট্রি লেভেল জবস কিন্তু আমরা দেখছি লোকে পাচ্ছে। যখন ইট ইজ অ্যাবাউট রেজিং দ্য বার অ্যান্ড গোয়িং আপ দ্য সোশ্যাল কর্পোরেট ল্যাডার, সেটা কিন্তু সবসময় হয়ে উঠছে না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্টের প্রচুর কেসেস হ্যাজ বিন নোটিফাইড টু আস উইচ হ্যাজ হ্যাপেন টু queer trans individuals, এবং এগুলো কিন্তু ম্যানেজমেন্ট বা কোম্পানিজের করা নয়। দিস ইজ অ্যাবাউট দ্য স্টাফ অ্যান্ড দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন উইথ দ্য স্টাফ। অনেক সময় ওভারলোড অফ ওয়ার্ক দেখতে পাই, অনেক সময় আমরা সেফগার্ডিং পলিসিজের ল্যাক দেখতে পাই। আজকে আমাদের সাথে এই কোম্পানি আছে, সবাই সমস্ত করেইছে যে তারা হায়ার করবে এবং এটাও বলেছে যে আজকে আমরা ধরো এখান থেকে যদি সিভি নিয়ে যাই, আমরা আমাদের মতো করে, যেমন অ্যাক্সিস ব্যাংকই বলেছে ওরা একটা মাস অ্যাওয়ারনেস ড্রাইভ করবে যেখানে ওরা বিভিন্ন মানুষকে ডেকে আনবে। সেনকো সেরকম একটা কমিটমেন্ট দিয়েছে। সো উই ভেরি হোপফুল দ্যাট দিস কোম্পানিজ উইল মেক আ ডিফারেন্স ইন দ্য লাইফস অফ আ লট অফ queer trans individuals, অ্যান্ড লেটস হোপ যে এই কমিটমেন্টটা আমরা দু তরফ থেকেই রাখতে পারি। থ্যাংক ইউ। বড়টা স্লাইডের মধ্যে আমরা আমাদের এনক্যাপসুলেটেড এক্সপিরিয়েন্সেস গুলো পুরোপুরি বুঝিয়ে উঠতে পারি। আমাদের পুরো টিম একটা বছর চেষ্টা করেছিল টু রিচ আউট টু কোম্পানিজ। আমরা মেলস করে যেতাম, কল করে যেতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম টু সে যে না আমরা আছি, উই আর হিয়ার, উই আর কুয়ার, আর আমাদেরকে নিতে হবে এবং আমাদের সাথে বাকি 4টে মানুষরা যারা আছে তাদেরকেও নিতে হবে, বিকজ দে ডিজার্ভ, দে হ্যাভ দ্য কোয়ালিফিকেশনস, দে হ্যাভ দ্য নেসেসারি স্কিলস। দেন হোয়াটস দ্য প্রবলেম? আসলে গোল অন হতে থাকবে, কিন্তু অনেকটা চেষ্টা নিয়ে কথা হয়েছে। এখন আমরা যাপন নিয়ে একটা খুব সুন্দর গান শুনবো। This is a very special performance. It's very close to our heart. The person who is going to sing is also very close to our heart and Saku's heart. Sushmita Sinha, lovingly called as Jhumpa, is an independent filmmaker, musician, and activist singer, and a long-term friend of Sappho for Equality. They are known for their work on films such as If You Dare Desire, their assistant direction in Gay India Matrimony, and their direction in Padma Madhu. ঝুম্পাদি, পুরো স্টেজটা তোমার। নমস্কার সবাইকে, সুপ্রভাত। অঙ্কনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি সত্যি সত্যি এখানকার খুব ভালোবাসার মানুষ, সবাই আমাকে ভীষণ ভালোবাসেন। এখন আমাদের সবাইকে একটা করে এরকম সফট ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে আমার মুখ বেঁধে, আমার হাত বেঁধে আমাকে একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে যদি দাও তাহলে আমি আলো হয়ে জ্বলবো। আমি প্রথমে একটা গান গাই। আমি এমনি গান গাইতে ভালোবাসি, আমি খুব ভালো গাই, এরকমটা নয়, প্রফেশনাল সিঙ্গার আমি। আমি ভালোবেসে গান গাই, আমি আপনাদেরকে সেই গান শোনাচ্ছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি লড়াই করাই জীবন, লড়াই করতে হয়, লড়াই করেই বাঁচতে হয়। কেউ আমাদের জন্য গোলাপ ফুলে বিছানো পথ রাখে না তৈরি করে। दीवारें ऊंची है, गलियां है तंग, लंबी डगर है पर हिम्मत है संग, पाँव पे छाले है सांसें बुलंद,
लड़ने चली हूँ आजादी की जंग। बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे, बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे। रीति की जंजीरें खा गई जंग, नए के मंदिर भी हो गई भंग। जमाना चले ना चले मेरे संग, बोलूंगी हल्ला आवाज दबंग। बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे, बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे। छोटे जिस्म पर मरहम उमंग, लाश नहीं हूँ मन जिंदा पतंग। जमाना चले ना चले मेरे संग, दिल में उमंगे और खुशियों की रंग। एक आंसू बनेगी एक नई तरंग। बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे, बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे। दीवारें ऊंची है गलियां है तंग, लंबी डगर है पर हिम्मत है संग। पाँव पे छाले है सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग। बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे, बेख्वाब आजाद है रहना मुझे, बेख्वाब आजाद है कहना मुझे। আর বিতে বলে আল্লাহ, ফারসিতে কয় খোদা তাআলা। আরবিতে বলে আল্লাহ, ফারসিতে কয় খোদা তাআলা। গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা। ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনা আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। এ আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। আল্লাহরি ভজন পূজন মানুষের সকলি সৃজন। আল্লাহরি ভজন পূজন মানুষের সকলি সৃজন। অচানক অচেনায় যখন, অচানক অচেনায় যখন জ্ঞানেন্দ্রিয় না সম্ভবে আপনা আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। এ আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। মনের ভাব প্রকাশিতে ভাষার সৃষ্টি এই জগতে। মনের ভাব প্রকাশিতে ভাষার সৃষ্টি এই জগতে। অনামক অধরকে চিনতে, অনামক অধরকে চিনতে ভাষা বাক্য নাহি পাবে আপনা আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। কোন নামে ডাকিলে তারে, কোন নামে ডাকিলে তারে
খুবই ভালো খাবারের আয়োজন করেছে, প্রত্যেকটা খাবারই খুব ভালো খেতে। এখানে চলছে ফটোশুট। এখানে এখন পার্টিসিপেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আজকে আমার রামকৃষ্ণ মিশনের ক্লাসও ছিল। ভেবেছিলাম যদি ইন্টারভিউ দেওয়া তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ক্লাসে চলে যাব এখান থেকে, কিন্তু সেটা আর পসিবল হয়নি। প্রিন্সটন ক্লাব থেকে হেঁটে হেঁটে এখন আমি রবীন্দ্র সরোবরের ভিতরে চলে এসেছি ঋত্বিকা তনুশ্রীর সাথে দেখা করব বলে। তনুশ্রী অনেক দিন পরে রবীন্দ্র সরোবরে এসেছে আমাদের সাথে দেখা করতে। ঋত্বিকা জানে যে আমি খিচুড়ি খেতে কতটা ভালোবাসি, আজকেও আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছিল, বাট আমার পেটে আজকে একটুও জায়গা নেই খিচুড়ি খাওয়ার জন্য। আজকে আমি অনেক ঘেটে ফেলেছি, আমার কাঁধ প্রচন্ড ব্যথা করছে। এখন আমরা বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি, ঋত্বিকা এখন ওষুধ কিনতে ঢুকেছে। আজকে ছিল কলকাতা কুয়েত ট্রান্স রোজগার মেলা। তো এখানে গিয়ে প্রথমেই আমরা যে জিনিসগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে এরকম একটা লিফলেট দেওয়া হয়েছে যেটার মধ্যে যা যা প্রোগ্রাম হয়েছে আজকে সেটার একটা সূচিপত্র দেওয়া হয়েছে। এখানে আরো একটা লিফলেট দেওয়া হয়েছে, আর এই নোট প্যাডটা দেওয়া হয়েছে, আর সাথে একটা পেন দেওয়া হয়েছে। এটা আমার খুবই কাজে আসবে। আর এই জুটেরও একটা দেওয়া হয়েছে, যেটা এরকম ভাবে ওপেন করা যাবে। ভিতরে দুটো জায়গা আছে জিনিসপত্র রাখার। পিছন দিকে এরকম একটা চেন রয়েছে, কম তোমার ছোট বড় করা যাবে। না না পেয়েছি, এই ইন্টারভিউ দিতে গেছিলাম, যেরকম সাইটে নেওয়া যাবে। এই একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।